আজকে যুবকের গেঞ্জি দেখলে কান্না আসে। কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল? আর্জেন্টিনার 70% মানুষ আছে যারা বাংলাদেশ চিনে না। যুবক, তুই আমার চেয়ে বেশি আর্জেন্টিনা চিনোস না। যুবক, তোমরা আমার চেয়ে বেশি ব্রাজিল চিনো না। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি, আমি 60টা মহাদেশ দেখছি। ব্রাজিলের 80% মানুষ বাংলাদেশ চিনে না। খোশকান্দি তো দূরের কথা, আমার চিৎকার দিয়ে কাঁদতে মনে চায়। বিশ্বাস করেন, আমার বুক ফেটে যায়, কারণ আমি নবীর আশেক হয়ে মরতে চাই। কিয়ামতের দিন আশেক হয়ে উঠতে চাই। আমি চাই কবরে গেলে যখন প্রশ্ন করবে ফেরেশতা, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, তুমি ওনার রঙে কতটুকু রঙিন ছিলা। তো আমি চাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর রসুলই যেন প্রথমে হাসি দিয়া বলে আমি চিনি, আমি 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 একে চিনি। আমার পুরুষ তো যুবক তো জানে না, আরো সে নিচের সুপার ডিলাক্স গ্যালারি ওর জন্য অপেক্ষা করতেছে। ওরা তো সুপার ডিলাক্স গ্যালারি চিনে না। চিনো? এখন তো স্টেডিয়ামে খেলাই হয় না, কোত্থেকে চিনবো? খেলা তো সব অনলাইনেই দেখে, ঠিক না? আমাদের ছোটবেলা তো দেখতাম আবহানী আর মোহাম্মডানের খেলা হলে ওই দিন ঢাকা শহরে কিয়ামত হইতো, ঠিক না? ঢাকা স্টেডিয়ামে ওইখানে আছে সুপার ডিলাক্স গ্যালারি। ওটার টিকেটের দামও বেশি, ইচ্ছা করলে চোখ দিয়েও দেখতে পারো, প্রজেক্টর লাগানো আছে, প্রজেক্টরও দেখতে পারো। হায় হায়, ওয়েটাররা একটু পর পর আসবে, স্যার চা না কফি, কি খাবেন, কি লাগবে, আয়া ঘুরতে থাকবে পিছে পিছে, আপনার কি লাগবে, খাইতেও থাকবে, পান করতেও থাকবে, আর খেলাও দেখতে থাকবে। ও ঢুকার গেট ভিন্ন, বাহির হওয়ার গেট ভিন্ন। ওরকম সুপার ডিলাক্স গ্যালারি তো এই যুবকদের জন্য আরশের নিচে অপেক্ষা করতেছে, কিন্তু ও তো জানে না। হাদিস দিব, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহ। আরশের নিচে তো ছায়া দিবে। যুবক সেজদায় গেলে তো আরশ পর্যন্ত কেঁপে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে, উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকানা, কি করে? জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সবকিছু গুটায় গাটায় আপনার পায়ে রেখা দিছে। আল্লাহ বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। যুবক তো জানে না ওকে নিয়ে কে গৌরব করতে চায়। আমি শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি? তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2-3টা কাজ করতে হবে, পারবো? পারবো করতে? আমি 2 বেলাকে 1 বেলা করে দিলাম। আজকের থেকে যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাই, আল্লাহর কাছে মাপ চায়া তারপরে ঘুমাবো। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? নামান নামান। মনে থাকবে? থাকবে না। না না, আরে কোরআন বলে থাকবে না, আপনি বলেন কোত্থেকে থাকবে? কোরআন তো বলে ওমা আনসানিহু ইল্লা শাইতান, ভালো জিনিস শয়তানে মনে রাখতে দিবে না। এই জন্য আমি একটা পদ্ধতি দেখাইতেছি। একটা সাদা কাগজ নিবেন আর বড় অক্ষরে লিখবেন, আমি মাপ চায়া ঘুমাবো। যেইখানে ঘুমান এমন জায়গায় এটাকে টানায় রাখবেন, ঘরে ঢুকলেই যেন, কামরায় ঢুকলেই যেন এটা চোখে পড়ে, তাইলে মনে থাকবে। করেন টানা 6 মাস, আমি বিশ্বাস করি আল্লাহর উপরে, যদি করতে পারলেন
তাইলে আপনি আমাকে মনের কথা বলার জন্য খুঁজবেন। এই 6 মাসের ভিতরে আল্লাহ আপনাকে যা দেখাবে ওই কথাটা আমাকে বলার জন্য আপনি আমাকে খুঁজবেন। হতে পারে কাশিমপুরের থেকে যে ফজরও আমার সাথে পড়তে পারেন, কেননা আমাকে ফজর না পড়লে পাওয়া যায় না। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ যুবকরা দূর দূর থেকে এসে ফজর পড়ে শুধু মনের কথাটা বলার জন্য, যে হুজুর আল্লাহ দেখাইতেছে, চোখের পানি ছেড়া দিতেছে যুবক। সবার কাছে অনুরোধ, যখনই ঘুমাইতে যাব মাপ চায়া পারবেন। আর দ্বিতীয়, আজকের থেকে কখনো নামাজ ছাড়ব না। পাক্কা না? সব উঠাইতে চায় না। সত্য? এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। কিন্তু শ্বশুর বাড়িও ডেলি গেলে শাশুড়ি পছন্দ করে না। শ্বশুর বাড়িতে ডেলি গেলে শ্বশুরও এটা ভালো চোখে দেখে না। নাইলে আমার সমাজে কেন প্রবাদ বাক্য হবে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। কিন্তু আল্লাহ পছন্দ করে, আল্লাহর ঘরে যে যত বেশি আসবে আল্লাহ বলে আল্লাহ বলে তত বড় সম্মানের মালা তোকে পরাবো। সর্বশেষ কি করব জানিস? আল্লাহ বলে আমার ঘরে যত বেশি আসবি কিয়ামতের দিন আমি প্রতিবেশী হিসাবে তোকে ডাইকা আমার পাশে বসাবো। আমি ঘোষণা দিব, জিরানি। ইনি আবার জিরানি মনে করেন না, আসলি আর জিরানি না। আরবিতে জিরানি মানে হলো প্রতিবেশী। আবার কেউ আসলিয়াও তো জিরানি আছে, ঠিক না? ওই জিরানি মনে করেন না। কিন্তু আবার আল্লাহ ফেরেশতাকে দেখাবে, জিরানি আমার প্রতিবেশী, চিনা নাও, যাতে সামনে ব্যবহার ভালো করতে পারো। একটু পরেই কিন্তু উঠবে আর জান্নাতের দিকে যাবে। ফেরেশতারা আগেই দোজখকে শুনায় দিবে, আসতেছে আল্লাহর প্রতিবেশী, যাবে তোমার উপর দিয়া, হুশে থাইকো নাইলে আগুন নিভা যাবে। এই জন্য পাশে গেলেই দোজখ বলবে, তাবুরুনা কাইলা তাশউর, তোমরা দ্রুত গতিতে পার হয়ে যাও, ধীর গতিতে পার হইলে আমার আগুন নিভা যাবে। পড়বেন নামাজ না ছাড়বেন? কি কও যুবক, পড়বা? হ্যাঁ, সত্য তো? তাইলে তোমার সাথে সৈকতে দেখা হবে ইনশাআল্লাহ। কোন সৈকত? জান্নাতের সমুদ্র সৈকতে আড্ডাও হবে, আড্ডা। যখন ফিরতে থাকবা তো ডানাওয়ালা একটা একটা প্রতি বেলা ওইখান থেকে দূরা দূরা লইবা। আল্লাহ বানায় রেখা দিছে। ডানাওয়ালা চিনো না? মনে হয় চিনা না। অগ কোডওয়ার্ড তো হলো ডানা কাটা। জান্নাতের যত ডানাওয়ালা, বেপরদায় চলে দেখানো ডানা নাই। মা বোনদেরকে তো বুঝাইতে পারলাম না। হীরা দুনিয়ার সবচেয়ে দামি, সবচেয়ে আলোকিত। এই জন্য আল্লাহ ওকে লুকায় রাখছে কয়লার ভিতরে। কয়লার, যেই দেশে কয়লার খনি আছে ওটার ভিতরে হীরাও আছে। হীরা আল্লাহ লুকায় রাখছেন কয়লার খনির ভিতরে। মা বোনরা হীরার চেয়েও কোটি গুণ বেশি দামি, কোটি গুণদের থেকে লক্ষ গুণ বেশি আলোকিত। এই জন্য আল্লাহ ওনাকে লুকায় রাখছিলেন কালো বরকার ভিতরে। উনি ওইখান থেকে বাহির হয়ে ডানা কাটা আলা হয়ে গেছে, ডানা কাটা। এই জন্য যুবকরা কোডওয়ার্ড ব্যবহার করে, ডানা কাটা যায়, ঠিক না? জান্নাতের গুলা ডানা আলা যুবক, ডানা কাটা না। কেউ দেখে নাই, তুমি ছাড়া কেউ দেখবে না। আল্লাহ কুদরত দিয়ে বানায় রাখছে, কাউকে দেখতেও দেন না, ছোঁয়া লাগাইতেও দেন। যদি পড়তে পারি নামাজ, রাজি? সর্বশেষ
হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকে, এদের সাথে কমসে কম মহব্বত রাখে। পারবো? এই মাদারেস গুলার সাথে মহব্বত রাখে, সাহায্য করতে হবে না, মহব্বত রাখে, কিছু দিতে হবে না, মহব্বত রাখেন। আল মারউ মা মান আহাব্বা গ্যারান্টি কার্ড আছে, যে যাকে ভালোবাসবে ওর সঙ্গেই জান্নাতে যাবে, ওর সঙ্গেই জান্নাতে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, ওযু করে দেখ না। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুবহানাক। আল্লাহ বলার পর্ব ছিল, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। বেশি কিছু চাবো না মালিক, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, আর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, আজকের শ্রোতারা যেন কবুল হয়, বিশেষ করে এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়, নারী পুরুষ যেন কবুল হয়, বিশেষ করে আমার যুবকরা যেন কবুল হয়। ওদেরকে জান্নাতি যুবক বানায়, ওদেরকে জান্নাতের নিশা লাগায় দেন। কবুলিয়ত চাই মালিক, আর কিচ্ছু চাই না। কবুলিয়ত নসিব করেন আল্লাহ। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায় দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ, এই মাটির নিচে যারা শায়িত আছে, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমানো থাকুক না কেন, আমাদের মা বাবা মাটির নিচে যেখানেই আরাম করুক না কেন, উম্মতে মুহাম্মদী জিনার ইনসান যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, সবাইকে মাফ করা দেন, কবর জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, সর্ব ধরনের উচ্ছৃঙ্খলতা থেকে হেফাজত করেন, হানাহানি থেকে হেফাজত করেন, কাটাকাটি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা অসুস্থ আছে ওদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিরা নসিব করেন। হাসপাতালে থাকুক আর বাড়িতেই থাকুক, দেশে থাকুক আর বিদেশেই থাকুক, আল্লাহ শেফা নসিব করে দেন, শেফা নসিব করে দেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। এই মাদ্রাসার প্রয়োজন খাজানায় গায়েব থেকে মিটায় দেন। আর আল্লাহ কুদরত দ্বারা এর একটা জাগার ব্যবস্থা করে দেন, একটা জাগার ব্যবস্থা করে দেন, একটা জাগার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।